চট্টগ্রামের যে মসজিদে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন রক্ষিত আছে। 12 আউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামের সবচেয়ে প্রাচীনতম কদম মোবারক শাহী জামে মসজিদ মুঘল স্থাপত্যের মসজিদটির গঠন, অবকাঠামো, নির্মাণশৈলী ও কারুকার্য এখনও মানুষকে আকৃষ্ট করে। মসজিদের মূল কক্ষে এক শিলাখণ্ডে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পদচিহ্ন রক্ষিত আছে, যা থেকে মসজিদের নামকরণ করা হয়। চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের এক উল্লেখযোগ্য নিদর্শন বন্ধন নগরের সবচেয়ে প্রাচীন এই কদম মোবারক জামে মসজিদ। মুঘল ফৌজদার ইয়াসিন খান 1719 থেকে 1723 সাল পর্যন্ত টানা 4 বছর ধরে মসজিদটি নির্মাণ করেন। মুঘল শাসকরা মগ এবং পর্তুগিজদের হাত থেকে চট্টগ্রামকে অবমুক্ত করে মুঘল শাসন প্রতিষ্ঠার পর তাদের বিজয়ের নিদর্শন স্বরূপ বহু মসজিদ নির্মাণ করেন। তারই একটি এই কদম মোবারক শাহী জামে মসজিদ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক মুসল্লি এখানে নামাজ পড়তে আসেন। নির্মাণের পর মসজিদটিতে 5 কাতারে 100 জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারত। বর্তমানে যা সম্প্রসারণ করে 1000-এ উন্নীত করা হয়েছে। এই কদম মোবারক মসজিদটির নির্মাণকালে মুঘল স্থাপত্যের শৈল্পিক চেতনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যা আজও আকৃষ্ট করে দর্শনার্থীদের। বিভিন্ন সময় মসজিদটি সংস্কার এবং সম্প্রসারণের মাধ্যমে আধুনিকতার ছাপ আনা হলেও এর মূল অবকাঠামোর কোনো পরিবর্তন হয়নি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন মসজিদটিতে রক্ষিত থাকায় আদিকাল থেকে এটি মুসল্লিদের কাছে ধর্মীয় তীর্থস্থান হিসেবে গণ্য। পানিতে ডুবানো সেই কদম মোবারকের ছাপ দেখতে এবং মনোবাসনা পূরণের উদ্দেশ্যে সেই পানি নিতে অনেকেই দূর দূরান্ত থেকে আসেন বলে জানান মসজিদ সংশ্লিষ্টরা। এই ভিডিওতে যেমন আমাদের ধর্মীয় অনুশাসন দেখানো হয়েছে, তেমনি আবার অনেক নিষেধও রয়েছে। ধর্মীয় দুর্বলতার দিক থেকে আমরা এমন কোনো কাজ করে বসবো না যেটা আল্লাহ সুবহানাহু তাআলা করতে আমাদের বারণ করেছেন। তাই চলুন আল্লাহ ও আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলি ও সমাজের মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। আসুন আজকেই প্রতিজ্ঞাবদ্ধ হই, আজকে থেকেই শুরু করি একটি করে ভালো কাজ।